হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। প্রচণ্ড রেগে যায় জয়ের ওপর দীপা, কষে একটা চড়ও মারে আর বলে, তুমি এগুলো করেছো ভাই? আবারও তুমি আমাকে এরকম করে ফাঁসালে? বৌদিদি বিশ্বাস করো, আমি এগুলো করিনি। উর্মি রেগে যায়, আমি তোমার সঙ্গে আর থাকবো না, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। আমি এরকম অপরাধীকে নিয়ে সংসার করতে চাই না। উর্মি বিশ্বাস করো, আমি এবার কোনো অন্যায় করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। বৌদিদি, আমি সোনার উপর দিব্যি কেটে বলছি, আমি এই অপরাধের সঙ্গে যুক্ত নই। কেন তুমি বিশ্বাস করছো না? থাক, তোমার মতো ক্রিমিনালের মুখ থেকে এগুলো আর শুনতে চাই না। থাম উর্মি, আমি জানি জয় কখনো সোনার উপাকে নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। দেখো, আমি ওদেরকেই প্রথম নিজের সন্তান হিসাবে দেখেছি। আমার দ্বীপ থাকতে পারে, কিন্তু আমি বলছি তোমাকে, তাহলে এই ঘড়িটা কার? বৌদিতে, আমি কিছুক্ষণের জন্য রাকেশকে এই ঘড়িটা খুলে দিয়েছিলাম। ও বলেছিল যে ওর ঘড়িটা নাকি সময় ঠিক দিচ্ছে না, তাই ঠিক করে নেবে, তাই আমি দিয়েছিলাম। কি তুমি ওই রাকেশের সঙ্গে আমাকে দেখা করিয়ে দিতে পারবে? হ্যাঁ, রাকেশ এখন নতুন চাকরি করছে একটা রেস্টুরেন্টে, সেটা আমি চিনি। তাহলে চলো, এক্ষুনি আমাদের যেতে হবে। এই বলে দুজনে বেরিয়ে পড়ে। একে জয়ী, সোনা দুজনেই আরিয়ানের সঙ্গে রয়েছে। খাবারটা খুব টেস্টি হয়েছে। সোনা তাই থ্যাংক ইউ বলে আর বলে, সত্যি আজকের দিনটা ভালো কাটলো। হঠাৎ করে বিল নিয়ে চলে আসে ওয়েটার। দেখা যায় 2100 টাকা বিল হয়েছে। আরিয়ান টাকাটা দিতে যায়, তখনই রূপা বলে যে না, আমরা তিনজনই স্টুডেন্ট, আমরা তিনজনই বাবার পয়সায় চলি, তাহলে আমরা ভাগ করে টাকা দেব। কেন তুই একলা আরিয়ান দিতে যাবি? কারণ তুই কি ইনকাম করিস? আমার একটা ব্র্যান্ড আছে গানের, তাতে কি হয়েছে? সেটা তো নিশ্চয়ই নিজের নয়, সবাই মিলে। তাই বলছি, যদি টাকা দিতে হয় তিনজন ভাগ করে দেবো, তা না হলে কোনো প্রয়োজন নেই। সবখানে তো ছেলেরাই বিল পেমেন্ট করে, তাতে কি হয়েছে? এখন যুগ পাল্টেছে, এখন আমরাও দেব। এসব কি করছো কি রূপা? তুমি এমনভাবে কথা বলছো, মায়ের মেয়ে সত্যিই তুমি, আমাকে নয়। হ্যাঁ, তুমি ওটা মানলে তো? মা তাহলে ঠিকই বলে যে আমি সত্যিকারের মায়ের মেয়ে। রূপার কথা শুনে কোনোভাবেই সোনা কিছু বলতে পারে না। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে আছে জয়ীর দিকে। তখন বলে, ঠিক আছে, তুই জিতে গেলি, আমি মাথা নত করে স্বীকার করে নিলাম হার। আর বলছি তো যে সবাই মিলে দেই। তোদের কালারটা কি পছন্দের? আমার পিঙ্ক কালার পছন্দ। আর তোর জয়ী? দেখ, তুই আগে ঠিক কর, আমাকে তুই বলবি না তুমি বলবি? আমার যেটা কালারই পছন্দ বলি না কেন, সেগুলো তো কোনো কিছুই যায় আসবে না। কারণটা হচ্ছে আমি তো চোখেই দেখতে পারি না। এরকম করে কেন কথা বলছো জয়ী? তুমি তো এমন না ছোটো থেকে চোখে দেখতে পারতে না? পারতে তো, একটা অ্যাক্সিডেন্টে তোমার চোখ এরকম হয়ে গেছে। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, তুমি চোখের দৃষ্টি ফিরে পাবে। তখনই হঠাৎ দীপা এবং সূর্য জয়কে দেখতে পারে। তারা এসে রাকেশের কথা খোঁজ করছে। মালিক বলছে, রাকেশ তো এক্ষুনি এখানে ছিল। এখনই নেই কেন? আমি দেখছি কিচেনে গেছে নাকি। রাকেশ এসএসকে দেখেই অবাক হয়ে গেছে। ও বুঝতে পেরে গেছে যে তার আসল কাহিনী জেনে গেছে, তাকে ধরতেই এসেছে। সোনা বলে, কি ব্যাপার মা এখানে? আর আমি যেখানেই যাই সেখানেই পিছু পিছু গিয়ে সব কিছু পণ্ড করে দেবে। জয়ী বলে, মা এখানে এসেছে? জয়ী উঠে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আর বলে, মা তুমি এখানে কেন? বিশেষ কিছু কারণে নিশ্চয় এসেছো, কি হয়েছে আমাকে বলো। কিচ্ছু হয়নি জয়ী। তুমি? তখন দেখতে পাই সোনাকে। বলে, তোমরা দুজনে এখানে রয়েছো, যাও গিয়ে তোমরা এনজয় করো, আমরা একজনকে খুঁজতে এসেছি, তাকে খোঁজা হয়ে গেলেই চলে যাব। আর তখনই জানতে পারে রাকেশ রেস্টুরেন্টে কোথাও নেই। একজন এসে বলে রাকেশকে গেট দিয়ে বাইরে যেতে দেখেছে রেস্টুরেন্টের। তখনই দীপা এবং জয়ের সন্দেহ হয় যে রাকেশ কোনোভাবেই পালানোর চেষ্টা করছে। তড়িঘড়ি করে দীপা রেস্টুরেন্ট থেকে বেরোতে গেলে শাড়ির আঁচলটা আরিয়ানের সঙ্গে লেগে যায়। আরিয়ান তো দীপাকে দেখে নিজের ফোন দিয়ে মুখটা লুকাচ্ছিল আর ভাবছিল, এটা জয়ী এবং সোনা দুজনেরই মা। আমি ওনার সঙ্গে মিসবিহেভ করে ফেলেছি, এখন কি হবে? কিছু একটা বলে সরি বলতেই হবে। এরকম আচরণ করা আমার উচিত হয়নি। এখন কি করি? তখনই দীপার মনে পড়ে আরিয়ানকে দেখে, যে এই ছেলেটাই সে না, যার সঙ্গে দীপার এত খারাপ ব্যবহারের একটা রয়েছে। সেই সব কিছু ভেবে দীপা কোনো কিছু বলে না, সরি বলে এগিয়ে যায়। আর আরিয়ানও সরি বলে। দীপা বাইরে গিয়ে আরিয়ানের সঙ্গে ধাক্কা লাগার বিষয়টা আর মাথায় না রেখে খুঁজতে শুরু করে যে আসলে কোথায় গেল রাকেশ। তাকে পেলে সত্যিটা জানা যাবে। এদিকে চারু এসেছে মিশকার সঙ্গে দেখা করতে। এসে বলছে যে এসের যদি জানতে পারে যে আমি এফজিকে এরকম করে ফাঁসিয়েছি আরশোলা খাবারে দিয়ে, তাহলে ও আমাকে কখনো ক্ষমা করবে না, আমাকে ঘেন্না করবে। আর আমি যা করেছি তোমার কথাই করেছি টিস্কা। কি বলছো কি? তুমি আমার কাছে হেল্প চাইতে এসেছিলে, আমি তোমাকে হেল্প করেছি। আমার কি স্বার্থ বলো? তুমি এখন নিজে অপরাধী হয়ে আমার নামটা বলে আমাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করো না। দেখো, আমি সূর্যকে ছাড়া বাঁচবো না,
আমার মা বাবা কেউ নেই, সূর্য এবং চারু আলাদা হতে পারে না, কারণ অলি আমাদের জীবনের একমাত্র অবলম্বন। তাই বলছি, দেখো না, আমাকে যদি কোনোভাবে বাঁচাতে পারো। তখনই হঠাৎ রাগে গাড়ির একটা গ্লাস ধরে ফেললে মিষ্কার হাতটা কেটে যায়। তুমি আমার কথায় আনমনস্ক হয়ে হাতটা কেটে ফেললে, তাই না? দেখি, আমার ব্যাগে গাড়িতে একটা বক্স আছে ওষুধের, সেখান থেকে তোমাকে আমি ওষুধ পট্টি লাগিয়ে দিচ্ছি। আমাকে সবসময় সূর্য বলে যে একটা গাড়িতে এরকম বক্স রাখতে। মিষ্কা ভাবে, তোমার মুখ থেকে সূর্যের প্রশংসা শুনে আমার যে কতটা রাগ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। যতটাই কষ্ট আমি আঘাত পেয়েছি তার থেকেও বেশি। ওখান থেকে ছুরিটা নিয়ে চারুকে শেষ করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই চারুকে ফোন করে বসে অলি। বলে, কি ব্যাপার চারু, কোথায় তুমি? কেন বলো তো? কারণ আমি এখানে এসেছিলাম জয়ীর সঙ্গে একটা রেস্টুরেন্টে, সেখানে এসে দেখি মাও এসেছে, রাকেশ নামের কোনো একটা লোককে খুঁজছে। তুমি কি আমাকে নিয়ে যাবে, নাকি আমি একলাই বাড়ি চলে যাব? এটা শুনে চারুর হাত থেকে ফোন পড়ে যেতে লাগে। তখনই সেটা মিষ্কা ধরে ফেলে, বলে, আমি তোমার আন্টি বলছি। কি হয়েছে বলো তো? আমি ফোন করলাম চারুকে, আর তোমাকে ফোন দিল? ঠিক আছে, তোমার চারু আন্টি আমার সাথে আছে, তুমি চলে এসো। এই বলে ফোন কেটে দেয়। আর বলে, দেখো, এখন পর্যন্ত দীপা রাকেশকে ধরতে পারেনি, বুঝতে পেরেছে তো? তাহলে নাম জানাজানি হয়েই যেত। দীপা যা মানুষ, রাকেশ এখনো পর্যন্ত হয়তোবা নিজের গা বাঁচিয়ে রেখেছে। রাকেশের কথা শুনে অনেকটাই অবাক হয়ে যায়। এরপরে রাকেশ দীপা এবং জয়কে দেখে এদিক ওদিক তাকাতুকি করতে শুরু করে। ভাবে, একটা অটোও পাচ্ছি না, এখন যদি পেতাম তাহলে হয়তো এখান থেকে পালিয়ে চলে যেতে পারতাম, কিন্তু কোনোভাবেই সেগুলো হচ্ছে না। দীপা একটা সময় পরে রাকেশকে দেখে ফেলে, আর দীপার পেছন পেছন আরিয়ানও চলে যায়। জয় দৌড়াতে যাবে, তার আগে আরিয়ান এসে রাকেশকে ধরে ফেলে। ওকে ওভাবে ধরেছো কেন? ওর লাগছে, ওকে ছেড়ে দাও। আপনি তো ওকে পালাতে নিষেধ করলেন। হ্যাঁ, ও আর পালাবে না, ও কোনো অপরাধ করেনি, বুঝতে পেরেছো? তুমি ওকে ছেড়ে দাও। সরি আন্টি, সেদিন যা কিছু হয়েছে আজকের জন্য তোমাকে ধন্যবাদ। তুমি এখন এখান থেকে এসো আরিয়ান। আর রাকেশ, তুমি আমাকে বলো সেদিন কি হয়েছিল, কেন তুমি এই অপরাধটা করেছো? আমি জানি এর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। আমি তোমাকে এখন বিগ বংয়ে নিয়ে যাব, সেখানেই সাক্ষ্য স্যারের সামনে তোমাকে বয়ান দিতে হবে এবং কি করেছো, কেন করেছো সেগুলো বলতে হবে। উনি তো আমাকে শেষ করে ফেলবে, না কিচ্ছু করবে না, আমি তার দায় না হয়ে নিলাম। সোনা রেগে গিয়ে বলছে, কি ব্যাপার? মা আমার জীবনটা পণ্ড করে দেয়, যেখানে একটু আনন্দ করতে যাই সেখানে পৌঁছে যেতে হবে। দেখো, এরকম করে বলো না। বুঝতে কেন পারছো না? মা এখানে ইম্পর্টেন্ট কোনো কাজে এসেছে, আর তার জন্যই মা এরকম করে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। কিন্তু এখনও কেন ফিরে আসছে না? কিছু একটা হয়েছে, আমাদের যেতে হবে। তুমি তো মায়ের পক্ষ হয়ে কথা বলবে, আর আরিয়ানের কি প্রয়োজন ছিল মায়ের পেছন পেছন যাওয়ার? আমি তো সেটাও বুঝতে পারছি না। আমি চারু আন্টিকে ফোন করলাম, ও বলছে যে ও টিস্কা আন্টির সঙ্গে রয়েছে। কি? তার মানে এই সব কিছুর মধ্যে টিস্কা জড়িত। মা এক এক করে টিস্কার আসল চেহারাটা খুঁজে পাবে, এমনকি ওই যে মিষ্কা সেটা জেনে গেলে তো অনেক বড় খারাপ কিছু ঘটবে। এবার কি করব আমি? টিস্কাকে বলো তো আমাকে। কেন? চারুর সঙ্গে মনে হচ্ছে খুব ভালো বন্ধুত্ব হয়েছে, আর দুজন দুজনকে খুব ভালো চেনে। তোমাকে এইসব কথা কেন বলতে যাবো? টিস্কা কে হয় হোক, আমার জন্মদিনে এসেছিল, তাই না? হ্যাঁ, এই তো মনে আছে, সেজন্যই নামটা শুনে একটু আটকে উঠলাম। আর সোনা ভাবে যে না, এই সমস্ত বিষয় যদি আমি জয়ীকে বলি, ও মাকে বলে দেবে, আর কোনোভাবেই এটা করলে চলবে না। মা পরবর্তীতে প্রতিশোধ নিতে পারে, তাই চুপ থাকতে হবে। জয়ীকে রাস্তা ছেড়ে সোনা রাস্তায় বেরিয়ে পড়ে। চারু কতক্ষণে আসবে, গাড়ির জন্য ওয়েট করছে। এদিকে জয়ী চলে আসে একলাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার মায়ের কাছে। সামনে এগিয়ে তার মাকে পেয়ে যায়। জয়ী, তুমি আমাদের সঙ্গে বিগ বংয়ে যাবে তো? হ্যাঁ। সবাই মিলে বিগ বংয়ে যাওয়ার জন্য রওনা দিয়ে ফেলে। এদিকে সোনাকে পছন্দ করে তারই ক্লাসের আর একজন বোকাশোকা ছেলে। সে অটো নিয়ে আসছে, আর অটোওয়ালাকে বলছে, আপনিও গরিব আমিও গরিব, তাহলে চলুন না দুজনে একটু ব্যালেন্স করে নিয়ে চলা যাক। আর সামনেই সোনাকে দেখতে পেরে বলে, ওই মেয়েটার ওখানে থামাবেন, ও যদি যেতে চায় ওকে নিয়ে যাব আমি। আর মিষ্কা সমস্ত দায় চারুর ঘাড়ে গছায়, বলে যে, দেখো চারু, তুমি এখন কি করবে? যদি রাকেশ ধরা পড়ে যায় তোমার নামটা কিন্তু বেরিয়ে আসবে, আর তখন সূর্য কিন্তু তোমাকে অপরাধী ভাববে, তোমাকে ঘেন্না করবে। কোনো দিনও সূর্য তোমাকে মেনে নিতে পারবে না। তুমি যা করেছো অন্যায় করেছো, তোমার সবটা করার আগে ভাবা উচিত ছিল। কোনো কিছু করে তারপরে ভেবে তো কোনো লাভ নেই। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? আরিয়ান রাকেশ অপরাধীকে ধরলো, দীপার হাতে তুলে দিল। চারু সবকিছুর জন্য, সবকিছুর পেছনে সূর্য জানলে, সূর্য ঘেন্না করবে জানলে। আজকে যেভাবে চারু দীপার এত বড় সর্বনাশ ডেকেছে, চারু বলছে যে সে চায়নি, ভেবেছিল দীপা এত কিছুর পরে এই মুম্বাই শহর ছেড়ে কোথাও চলে যাবে, আর এখানে মুখ দেখাবে না। তার কারণেই খাবারে আরশোলা রেখে দীপাকে এত বড় হেনস্থা করেছে।
কিন্তু সে ভাবেনি যে দীপা এর পেছনে ছুটবে, তদন্ত করার চেষ্টা করবে, নানাভাবে আসল অপরাধী পর্যন্ত পৌঁছাবে। আর এই সব কিছু যদি হয়, কোনোভাবে সূর্য জানতে পারে চারু এগুলোর পেছনে রয়েছে, এমনকি অলিও, কেউ তাকে আর ভালোবাসবে না। কাছে টেনে আপন ভাবা তো দূরের কথা, নানাভাবে তার ক্ষতি করার জন্য অপরাধী ভেবে যাবে। আর তাই চারু সবকিছু ভেবে এবার কান্না করছে, নিজের অপরাধগুলোর জন্য গিল্ট ফিল করছে। দীপা কি আদৌ পারবে চারুর নামটা রাকেশের মুখ থেকে বের করতে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।